দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। ঐতিহ্যবাহী এই মাঠে এবারও ঈদের সবচেয়ে বড় জামাত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি হবে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব আয়োজন। চলছে শেষ মুহূর্তের কিছু কাজ। বড় জামাতে অংশ নিলে বেশি সওয়াব পাওয়া যায়, এই বিশ্বাস থেকে মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে। কয়েক লাখ মুসল্লির নামাজ আদায় করেন এখানে। জামাতের সময় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শোলাকিয়ার ঈদ জামাত কিশোরগঞ্জবাসীর কাছে বাড়তি আনন্দ ও ভিন্ন তাৎপর্য নিয়ে ধরা দেয়। আমরা কিশোরগঞ্জবাসীর একটা ভাগ্যের বিষয় যে এই বিশাল মাঠ আমাদের এই কিশোরগঞ্জে উপস্থিত, যে মাঠে মানুষ লক্ষ লক্ষ মানুষের জামাত হয়। লক্ষ লক্ষ মানুষ একসাথে জামাত পড়লে আল্লাহ দোয়া কবুল করে, কারো না কারো দোয়া কবুল করে। ১৯৯তম জামাতি মাঠে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি বিগত বছরের মতো আগত মুসল্লিন কেরাম স্বস্তি এবং নিরাপত্তার সাথে ঈদের জামাতে শরীক হতে পারবে। মাঠে দাগ কাটা, বালু ফেলা ও দেয়াল রং করার কাজ শেষ হয়েছে। সংস্কার হয়েছে অজুখানা ও টয়লেট। মাইক বসানো, বিদ্যুতের লাইন টানা, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষের দিকে। মাঠের শোভাবর্ধনের কাজও গুছিয়ে এনেছেন আয়োজকরা। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নারীদের জন্যও আলাদা জামাতের ব্যবস্থা রয়েছে। দুটি জামাতই শুরু হবে সকাল 10টায়। শোলাকিয়া ঈদগাহের প্রস্তুতি দেখতে কৌতূহল নিয়ে সেখানে ভিড় করেছেন মুসল্লিরা। এই মাঠে নামাজ পড়ে আমি তৃপ্তি পাই, আমার শান্তি লাগে। আমি শোলাকিয়াবাসী হিসেবে অনেক আনন্দিত যে এই মাঠে আমি নামাজ পড়তে পেরে অনেক আনন্দিত, এবং দেশ বিদেশ থেকে অসংখ্য মুসল্লি এই মাঠের জামাতে নামাজ আদায় করে। স্থানীয় সংসদ সদস্য মাজারুল ইসলাম জামাতের প্রস্তুতি দেখতে বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন। শোলাকিয়া ঈদগাহ ময়দান দেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটি প্রায় ২০০ বছর যাবৎ এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন। তার এই ধারাবাহিকতায় এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। তা এবারও জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন জেলা পুলিশ প্রশাসন। আমি আশা করি এতে কোনো ব্যত্যয় ঘটবে না। পুলিশ সুপার জানিয়েছেন, শান্তিপূর্ণ ও নিরাপদ জামাত নিশ্চিতে মাঠে থাকবে ৪ স্তরের নিরাপত্তা বলয়। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। ২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার কথা মাথায় রেখে এবারও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক প্রস্তুতি নিয়ে ১৮ মার্চ বুধবার ব্রিফ করেন শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। এবছর ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল ৬টায় এবং এখানে পৌঁছাবে সকাল ৮টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর ৫টা ৪৫ ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে ৮টা ৩০। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার ওজন প্রায় ৩০০ লিটার। 6টি নলকূপ ৩০০০ লিটার, 6টি নলকূপ, 5টি অস্থায়ী অজুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য প্রায় ১১০০ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীর 4 প্লাটুন, র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। শোলাকিয়া ঈদগাহের যাত্রা শুরু হয় ১৭৫০ সালে। তবে ১৮২৮ সালে প্রথম আনুমানিক ১.৫ লাখ মুসল্লি শোলাকিয়ায় নামাজ আদায় করেন বলে জনশ্রুতি রয়েছে। তখন থেকে এই ঈদগাহ সহ পুরো এলাকার নামকরণ হয় শোলাকিয়া।
বন্দুকের গুলি ছুড়ে জামাত শুরুর সংকেত দেওয়া হয়। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে একটি শটগানের গুলি ছোড়া হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।